আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে। অনুবাদ: এইভাবে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়ে ভক্তি যোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড়বন্ধন মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। এখানে বলছে যে ভগবত তত্ত্ব বিজ্ঞান জানা যায় কিভাবে না, গুণের উপরে যেতে হবে, নির্গুণ শুদ্ধ সত্যে। যখন ভগবানের সেবা হবে তখন সেই সেবার মাধ্যমে হৃদয় চিত্ত প্রসন্ন সন্তুষ্ট হয়, আর তখন আমাদের এই বন্ধন জড়জগতের বন্ধন আর থাকবে না, মুক্ত হয়ে যাবে, সে ভগবানকে উপলব্ধি করবে, জানবে। তাৎপর্য: ভগবদ গীতায় 7ম অধ্যায় 3 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল 2-1 জন সৌভাগ্যবান মানুষই জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনে প্রয়াসী হন। সেখানে কি বলছে? মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে, আর এইরকম হাজার হাজার সিদ্ধি লাভের চেষ্টাকারীদের মধ্যে কদাচিৎ একজন ভগবানকে তত্ত্বতভাবে জানতে পারবে। সেই জন্য ভগবানকে জানা অত্যন্ত কঠিন। তাই এখানে সেটাই বলেছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল 2-1 জনই সৌভাগ্যবান মানুষই জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনে প্রয়াসী হন। জীবনের উদ্দেশ্য সাধন মানে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে মুক্তি লাভ করে চিন্ময় জগতে ফিরে যাওয়া, ভগবত ধামে ফিরে যাওয়া, সেটাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যে তারা চেষ্টা করে, সচেষ্ট থাকে। অধিকাংশ মানুষই রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত, এবং তাই তারা সর্বদাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অজ্ঞান এবং নিদ্রায় মগ্ন। এইরকম বহু নররূপী পশুর মধ্যে কদাচিৎ একজন মানুষ মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে তার সেই কর্তব্য সম্পাদনে প্রয়াসী হয়। আর এই রকম হাজার হাজার সিদ্ধিকামী মানুষদের মধ্যে কেবল 2-1 জন মাত্র তত্ত্বগতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। ভগবদ গীতায় 18:55 আরো বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার যে বিজ্ঞান তা কেবল ভক্তি যোগের মাধ্যমে জানা যায়। তাই ভগবান গীতাতে কি বললেন? ভক্তা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে জানা যায়। আর এই ভক্তিটা কি জিনিস? এই ভক্তিটা হচ্ছে সেবা, ভগবানের উদ্দেশ্যে সেবা করা। যে সেবার মাধ্যমে আমাদের কর্মের ফল ভোগ করতে হয় না, কর্ম করলেই ফল ভোগ করতে হয়, কিন্তু এই ভক্তি যদি কেউ করে তাহলে তাকে কর্মের ফল ভোগ করতে হয় না। ভক্তিটা অন্য কিছুই না, ভগবানকে কেন্দ্র করে সেবা করা, কর্ম করা। ভগবান কেন্দ্রিক কর্মকে ভক্তি করে। যে ভক্তির ফলে আমাদের হৃদয় নির্মল হয়, পবিত্র হয়, শুদ্ধ হয়, আর সেই শুদ্ধ হৃদয়ে ভগবানকে উপলব্ধি করা যায়, ভগবান হৃদয়ে অবস্থান করে। শুদ্ধ সত্য, গুণের উপরে গেলে নির্গুণের উপরে হচ্ছে শুদ্ধ সত্য। তখন ভগবানকে
প্রত্যক্ষভাবে দর্শন হয়, তার সঙ্গে প্রেমের আদান প্রদান, ভাবের আদান প্রদান হয়, ডাইরেক্ট, সরাসরি। তো সেইটাই এখানে বলছে যে ভগবানকে জানতে গেলে আমাদের রাস্তা হচ্ছে ভক্তি যোগ, ভগবানের সেবা। যে সেবার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারবো, আর এই জড়জগতের যে বন্ধন, কর্মের ফল, সেখান থেকে আমরা মুক্ত হয়ে ভগবান নামে চলে যাব। সেই কথাই এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কোন সাধারণ মানুষ অথবা মানব জীবনের উদ্দেশ্য সাধন করেছেন যে মানুষ, তিনিও পরমেশ্বর ভগবানকে বিজ্ঞানসম্মত ভাবে অথবা পূর্ণরূপে জানতে পারেন না। কি বলছেন? যে এই সেই কথাই এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কোন সাধারণ মানুষ অথবা মানব জীবনের উদ্দেশ্য সাধন করেছেন যে মানুষ, তিনিও পরমেশ্বর ভগবানকে বিজ্ঞানসম্মত ভাবে অথবা পূর্ণরূপে জানতে পারেন না। মানব জীবনের উদ্দেশ্য তখনই সিদ্ধ হয় যখন মানুষ বুঝতে পারে যে সে জড় পদার্থ নয়, তার স্বরূপে সে হচ্ছে চিন্ময় আত্মা। যখন কেউ সে কথা জানতে পারে, তখন আর জড়জগতের প্রতি কোনো আসক্তি থাকে না। সে তৎক্ষণাৎ জড় কামনা বাসনাগুলি পরিত্যাগ করে তার চিন্ময় স্বরূপে সে তখনই যথার্থ প্রসন্নতা অনুভব করে। সুন্দর বলছে যে মানুষ জন্ম নিলেই যে ভগবানকে জানবে, ভগবানের আরাধনা করলে যে ভগবানকে জানবে, এইরকম নয়। তাকে এই জড়জগতের যে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই গুণের উপরে তাকে যেতে হবে, নির্গুণ স্তরে, শুদ্ধ সত্যে। এই জড়জগতে এই গুণ দ্বারা গঠিত আছে জড়জগৎ। তাই যে গুণ পার করতে পারবে না, সে জড়জগতের নিয়মেই থাকবে, এর বাইরে যেতে পারবে না, এর বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। তাই হচ্ছে যে জীবনের উদ্দেশ্য যদি সিদ্ধি লাভ করতে হয়, জীবনের উদ্দেশ্য যদি সফল করতে হয়, তাহলে আমাদেরকে এই জ্ঞান লাভ করতে হবে, শাস্ত্রীয় জ্ঞান। শাস্ত্রে বলছে যে আমরা জড় পদার্থ নই, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। তাই এই জ্ঞানটা আমাদের লাগবে, প্রকৃত জ্ঞান। আমরা যেটা পড়লাম এর আগে, যে জড় দেহ আর চিন্ময় আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করা, জানা, বোঝা। শরীরটা হচ্ছে জড়, অনিত্য। আমরা শরীরের উপরে আর কিছু জানি না, শরীরটাকে আমি বলে জানি, কিন্তু প্রকৃতপক্ষে শরীরটা আমি নই। এই শরীরের যে মালিক, সে হচ্ছে আমি। সেইটা হচ্ছে চিন্ময় আত্মা, ভগবানের অংশ। ভগবান সেই কথা বলছেন গীতার 7ম অধ্যায় বিজ্ঞান 15 অধ্যায় পুরুষোত্তম যোগের 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই যে সনাতন জীব আমার বিভিন্ন অংশ। যেহেতু আমরা ভগবানের অংশ, তাই আমরাও ভগবানের মতনই চিন্ময়। ভগবান কি? কেবল সচ্চিৎ আনন্দ, নিত্য জ্ঞানময়, আনন্দময়। তাই আমরা ভগবানের অংশ হওয়ার ফলে আমরা নিত্য জ্ঞানময়, আনন্দময়। তো এই জিনিসটা যদি কেউ জানতে না পারে, তাহলে সেই জড়জগতের বন্ধনে থেকে যাবে। শরীরের উপরে আমি আত্মাকে জানবে না, শরীরটা আমি এটাই জেনে শরীরের সুখ বিধানের জন্য সে কর্ম করবে, আর জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থেকে যাবে। তাই যদি মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল করতে চাই আমরা, তাহলে আমাদেরকে এই জ্ঞান লাগবে, শাস্ত্রীয় জ্ঞান। যে জ্ঞানে জানা যাবে যে আমি এই জড় দেহ আমি নই, আমি হচ্ছে আত্মা, চিন্ময়, ভগবানের অংশ। তাই আত্মার কাজ পরমাত্মার সেবা করা। যখন কেউ এই পরমাত্মার সেবায় যুক্ত হবে, তখন সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে। সেইটা একটু কঠিন আছে, সহজেই হবে না। তপস্যা, সাধনা করতে হবে, সাধনা করে সিদ্ধি প্রাপ্ত হতে হবে। তাই ভগবানের
নাম গুণ রূপ লীলা আমরা যত শ্রবণ কীর্তন করব, তত আমাদের হৃদয় নির্মল হবে, পবিত্র হবে, শুদ্ধ হবে। তাই মহাপ্রভু কি বললেন? চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে মার্জন করো। কি দিয়ে মার্জন করো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর হরিনাম, আর এই হরিনাম আমরা সবসময় করতে পারি। আর তাছাড়াও ভগবানের রূপ গুণ লীলা আমরা স্মরণ করতে পারি। তো সবই একই আছে, তবে এই নামটা খুব সহজ সরল করে ভগবান দিয়ে দিয়েছেন মহাপ্রভু, যাতে আমাদের এই নাম করার জন্য শুদ্ধতা অশুদ্ধতা, পবিত্র অপবিত্র লাগে না, স্থান কাল পাত্র লাগে না, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা এই নাম করতে পারি। এই নাম আমরা যত করব বা ভগবানকে স্মরণ করব, তার গুণের কথা আমরা আলোচনা করব, তার লীলার কথা শ্রবণ করব, আমাদের হৃদয় নির্মল হবে, পবিত্র হবে। আর যখন হৃদয় নির্মল হবে, পবিত্র হবে, তখন ভগবানকে সেবা করার আসক্তি জাগবে। সেবা করলেই ভগবানের কৃপা আসবে। কাউকে যদি আমরা সেবা করি, সন্তুষ্ট করি, তাহলে তার কাছ থেকে পেতে কোনো অসুবিধা নেই, সবকিছু পাওয়া যায়। কিন্তু সে যদি সন্তুষ্ট না হয়, আমরা যতই সেবা করি না কেন, ওই হাত তোলা দিবে, তাই না, পুরোটা দেবে না, কিছু দিবে সন্তুষ্ট করার জন্য, তাতে আমার কল্যাণ হবে না, মঙ্গল হবে না। কিন্তু যখন সে অন্তর থেকে হৃদয় থেকে দিবে, তখন সব কিছু দিয়ে দিবে, তখন সে পূর্ণ মাত্রায় সেই শক্তি অর্জন করবে। যেমন আমরা গান শিখতে যাই, বাজনা শিখতে যাই, আর্ট করতে যাই, তো আমরা টাকা দিয়ে করি, তাই না, টাকার বিনিময়ে আমরা করি। তো আমাদের যদি উদ্দেশ্য ওটাই হয় যে টাকা তো দিচ্ছি, অসুবিধা গেছে, কিন্তু ভক্তি যদি না থাকে, শ্রদ্ধা যদি না থাকে স্যারের প্রতি, স্যারকে সন্তুষ্ট করার যদি ইচ্ছা না থাকে, তো ওই স্যার দিবে না। ওই টাকার বিনিময়ে যতটুকু হয় ঠিক আছে, অন্তর থেকে, ওনার হৃদয় থেকে সবকিছু দিবে না। তাই আমাদের এই জ্ঞান লাভ করার রাস্তা ভগবান গীতাতে বলে দিয়েছে। 4th অধ্যায় 34 নম্বর শ্লোক ভগবান বলছেন, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তিতে জ্ঞানীন তত্ত্বদর্শী। এই যে তত্ত্বদর্শী, যিনি জানে বিষয়টা তত্ত্বতভাবে ভগবানকে, তো তিনি আমাদেরকে সেই জ্ঞানটা দিবে। কখন দিবে? যখন তার শরণাপন্ন আমরা হব। তদ্বিধি প্রণিপাতেন, প্রণিপাতনা তার শরণাগত হবে। আর হচ্ছে কি, তাকে সন্তুষ্ট করবে, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। অকৃত্রিম মানে সেখানে কোনো ছলনা থাকবে না, কপটতা থাকবে না, কোনো উদ্দেশ্য থাকবে না, নিঃস্বার্থভাবে তাকে সন্তুষ্ট করার জন্য সেবা করবে। এখন তাকে পার্থিব জগতের জিনিস দিয়ে সে সন্তুষ্ট করা, আর তিনি যেটা বলছেন সেটা যদি অক্ষরে অক্ষরে পালন করা হয়, তাহলে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই পার্থিব জিনিস দিয়ে ওটা সাময়িক সন্তুষ্টি, হৃদয়ের সন্তুষ্টি আসবে না। যখন তাকে নিঃস্বার্থভাবে সেবা করে সন্তুষ্ট করবে, তার হৃদয়টাকে জয় করে নেওয়া যাবে, তখন সে পুরো হৃদয় থেকে সে দিবে। সে চাইবে তখন যে এই শিষ্য আমার নাম রাখবে, আমার যে আমি তাকে শিক্ষা দিয়েছি, এই জন্য বড় হয়ে প্রচার করে, অর্থাৎ সমাজে প্রতিষ্ঠিত হয়, হৃদয় থেকে বলছে, তখন সেই শিষ্য দিন দিন বাড়তে থাকে। এটাই হচ্ছে জ্ঞান লাভের পন্থা। তাই আমাদের এই মনুষ্য জীবন যদি সার্থক করতে হয়, তাহলে আমাদের একজন এইরকম পথ প্রদর্শকের প্রয়োজন, যিনি আমাকে এই তত্ত্বজ্ঞান প্রদান করবেন। তো সেই তত্ত্বজ্ঞান কে প্রদান করতে পারে? সেই হচ্ছেন ভগবানের প্রতিনিধি, শুদ্ধ ভক্ত, যিনি জড়দেহ থেকে নিজেকে আলাদা করতে পেরেছেন, দেহস্তর উপরে চলে গেছেন, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করছেন, আত্মায় যিনি চলে গেছেন, তিনি এই জ্ঞান আমাদেরকে দান করতেন। যার সঙ্গে ভগবানের সাক্ষাৎ দর্শন হচ্ছে, কথা হচ্ছে,
প্রেমের বিনিময় হচ্ছে, আদান প্রদান হচ্ছে, সেই রকম ব্যক্তি সেগুলো হচ্ছে ভগবানের অত্যন্ত নিজ প্রিয়জন, নিজজন, খুব কাছের মানুষ তারা। তাই তাদেরকে ভগবান আমাদের কাছে পাঠান হচ্ছে গুরু রূপে। তাই সেই গুরু, সদ্গুরু, যার কৃপার ফলে আমরা ভগবানকে পাইলাম। তাই শাস্ত্রে কি বলছে যে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। তো গুরু ক্ষমতা শিষ্যের থেকে কমে যাচ্ছে। কিরকম? গুরু যেটা মানে কৃষ্ণ যেটা পারছে না, গুরু সেটা করতে পারে। সেই জন্য ভগবান কি করছেন? ভক্তকে বড় করছেন, যে আমার চাইতে আমার ভক্ত বড়। আমি যেটা পারি না, পারবো না, সেটা আমার ভক্ত করে দেখা। তাই আমরা দেখেছি যে দুর্বাসা ঋষি অমৃষ মহারাজের চরণে অপরাধ করেছেন। তো ব্রহ্মা, শিব, বিষ্ণু কেউ তাকে সাহায্য করছে পারছে না। কেন না? ও অপরাধ করেছে ভক্তের চরণে। তাই ভক্ত সবসময় ভগবানের দাস হিসাবে নিজেকে দেখে। তাই ভগবান ভক্তকে সবসময় বড় করে। তো সেই জন্য ভগবান বিষ্ণু নিজেও তাকে রক্ষা করেননি, বলেছে তুমি যার চরণে অপরাধ করছো তার কাছে নাও, সে যদি করে তাহলে নাও। আর ভক্তের একটা সবচেয়ে বড় গুণ কি? ক্ষমা। ভক্ত হচ্ছে ক্ষমা। তো ভক্ত যখন ফিরে এসেছে বিষ্ণুলোক থেকে, বিষ্ণুর কাছে, তখন ভক্ত চরণে শরণাপন্ন হয়েছে, তখন ভক্ত অমৃষ মহারাজকে আলিঙ্গন করেছে, তুলে নিয়ে চরণে পড়েছে। তখন অমৃষ মহারাজ তাকে আলিঙ্গন করে এই সুদর্শনের স্তব্ধ থেকে সুদর্শনকে নিরস্ত করেছে। এই হচ্ছে ভক্ত, ভগবানের প্রিয়জন, যারা ভগবানের থেকেও শক্তি সম্পন্ন। একই শক্তি সম্পন্ন নয়, ভগবান তাকে সে ক্ষমতা দিয়েছে যে আমার চাইতে আমার ভক্ত পারবো না। আমি সবসময় মানে পারবো না, কারণ ভক্ত ভগবানকে মানে ধরে নিয়েছে, কিনে নিয়েছে। তাই বৈষ্ণব কবিরা গাইছেন কি, যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাম। তো বৈষ্ণবরা হৃদয়ে সবসময় গোবিন্দকে ধারণ করছে, আর গোবিন্দ কি করছে? সেই বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করছে। কারণ গোবিন্দকে সবসময় কর্মরত থাকতে হয়, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে চালাতে হচ্ছে, সব সময় তাকে নজর রাখতে হচ্ছে, সতর্ক থাকতে হচ্ছে। একটু যত এদিক ওদিক না হয় তাহলে একদম লয় হয়ে যাবে, তাই না? এই যে চন্দ্র, সূর্য, গ্রহ গুলো চালাচ্ছে তিনি, ঘুরে সূর্যে ভাসিয়ে, একটু যদি এদিকে ডিসব্যালেন্স হয়ে যায়, একটা সময় একটা ধাক্কা হয়ে যায়, সব শেষ হয়ে যাবে। তাই তাকে সবসময় ব্যস্ত থাকতে হয়। সেই জন্যে গোবিন্দ কি করেন? বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করেন। আর বৈষ্ণবরা ভগবানকে মানে হৃদয়ে ধারণ করেন। তাই বৈষ্ণবদের কৃপা, বৈষ্ণবদের আশীর্বাদ, ভগবানের কৃপা, ভগবানেরই আশীর্বাদ হয়ে যাবে। তাই এইরকম ভক্তের সান্নিধ্যে যদি আমরা আসতে পারি, তার কৃপা লাভ করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের এই জড়বন্ধন মুক্ত হবে। আমরা যে দেহ নয়, আমরা যে আত্মা, এই জিনিসটা জানতে পারবো। এই জড় বিষয়ের প্রতি যে আমাদের আসক্তি, ভোগ করার প্রতি যে আসক্তি, চাওয়া পাওয়ার প্রতি যে আসক্তি, সেটা চলে যাবে, থাকবে না। সেই জন্যে যারা শুদ্ধ তার সঙ্গ করতে হবে, যে আমার চাইতে উন্নত তার সঙ্গ করতে হবে। পারমার্থিক পথটা এইরকম যে যত আমার চাইতে উন্নত ভক্ত আছে তার সঙ্গ করা, তাহলে কি হবে? তার ভাবটা আমার মধ্যে চলে আসবে। সেই জন্য বলছে সঙ্গ, সঙ্গ দোষে লোহা ভাসে, মানে না, লোহা জলে ভাসে না, কিন্তু কাঠের সঙ্গ হলে কাঠ ভাসবে, লোহা ভাসবে, তাই না? তো সেই জন্য আমরা যখন এই শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসবো, শুদ্ধ ভক্তের সঙ্গ করবো, শুদ্ধ ভক্তের গুণগুলো আমাদের মধ্যে চলে আসবে, তখন আমিও শুদ্ধ হই। সেই জন্য
এইরকম শুদ্ধ ভক্তের সান্নিধ্য করে আমাদেরকে এই জড়জগতের যে আসক্তি, মোহ অর্থাৎ স্নেহের বন্ধন, মায়া থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, তবেই আমরা এই জগৎ থেকে বেরোতে পারবো, নাহলে পারবো। মানব জীবনের উদ্দেশ্য তখনই সিদ্ধ হয় যখন মানুষ বুঝতে পারে যে সে জড় পদার্থ নয়, তার স্বরূপে সে হচ্ছে চিন্ময় আত্মা। যখন কেউ সে কথা জানতে পারে তখন আর জড়জগতের প্রতি কোনো আসক্তি থাকে না। সে তৎক্ষণাৎ জড় কামনা বাসনাগুলি পরিত্যাগ করে তার চিন্ময় স্বরূপে সে তখনই যথার্থ প্রসন্নতা অনুভব করে। তো যখন আমি জানবো যে আমি এই দেহ নই, জড়, দেহটা তো জড়, তাই এই দেহটা আমি নই, আমি হচ্ছে আত্মা, দেহের মালিক, তখন এই দেহের জন্য যা প্রয়োজন, যা সুবিধানের জন্য যা আবশ্যক, সেইগুলোর প্রতি আমাদের আর মোহ থাকবে না। কারণ আমি আত্মাকে জেনে গেছি, আত্মাকে আত্মার সঙ্গ করছি বলে আত্মার প্রসন্নতা করবো, দেহের নয়। কারণ দেহটা আমি নই, আমার সন্তুষ্টি করতে গেলে আত্মার সন্তুষ্টি করতে হবে। আত্মার সন্তুষ্টি করাটা কিভাবে হবে? আত্মা যখন পরমাত্মার সেবায় যুক্ত হবে তখনই সে সন্তুষ্ট হবে। তো এইভাবে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হব। মানুষ যখন রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয় তখনই কেবল এই উপলব্ধি সম্ভব হয়, অর্থাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে কেউ যখন যথার্থ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করে তখনই কেবল তা সম্ভব হয়। এখন এখানে বলছে কি, যে আমাদের ব্রাহ্মণের মতন গুণ অর্জন করতে হবে। ব্রাহ্মণের গুণ কটা? 9টা গুণ। গীতাতে ভগবান সেই কথা বলে দিয়েছেন। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম বন্ধু কর্ম স্বভাবজম। তো ব্রাহ্মণের এই 9টা হচ্ছে গুণ, স্বভাবজাত গুণ। তো এটা 18 অধ্যায় 42 নম্বর শ্লোকে ভগবান বলছেন। এইরকম গুণ যখন আমরা অর্জন করব তখন আমাদের এই জড় জগতের প্রতি যে মোহ, আসক্তি, ভোগ করার ইচ্ছা চলে যাবে, আর থাকবে না। আর আমাদের যে এই জড় জগতের আসক্তির মূল কারণ কি? রজগুণ, তমগুণ। ভোগ করার ইচ্ছা রজগুণ, তমগুণে আছে। নেশা করে পড়ে থাকে, আলস, নেশা করবে। আর হচ্ছে যারা আমিষ আহার করবে, রজগুণ, তারা এই আত্মাকে বুঝতে পারবে, জানতে পারবে না, হৃদয় তাদের নির্মল হবে না, সবসময় কর্ম করবে বড় হওয়ার জন্য। তাই রজতম গুণ থেকে উপরে আসতে হবে, সত্যগুণ। আচ্ছা, তখনই কেবল তা সম্ভব। ব্রাহ্মণ হচ্ছেন সত্যগুণের প্রতীক, আর অন্যরা যারা সত্যগুণে অধিষ্ঠিত নয় তারা হয় ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা শূদ্রাধম। মানব জীবনে ব্রাহ্মণের স্তরই হচ্ছে সর্বোচ্চ স্তর, কেননা তারা সত্যগুণে অধিষ্ঠিত। তাই গুণগত ভাবে ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভক্ত হওয়া যায় না। ভক্ত তার কার্যকলাপের মাধ্যমে ইতিমধ্যেই ব্রাহ্মণের গুণে অধিষ্ঠিত হয়েছেন, তবে সেটি সর্বোচ্চ স্তর নয়। পূর্বে যা বলা হয়েছে সেই ধরনের ব্রাহ্মণকে গুণাতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে হলে বৈষ্ণব হতে হবে। শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন মুক্ত জীব এবং তিনি ব্রাহ্মণ স্তরেরও ঊর্ধ্বে অধিষ্ঠিত। জড়জগতে ব্রাহ্মণ বদ্ধজীব, কেননা ব্রাহ্মণ যদিও ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং তিনি জড়জগতের অনিত্যতা উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু তবুও পরমেশ্বর ভগবানের ভগবত তত্ত্ব বিজ্ঞান তার জানা হয়নি। ব্রাহ্মণ স্তর অতিক্রম করে বাসুদেব স্তরে অধিষ্ঠিত হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায়। পরমেশ্বর ভগবানকে জানার যে বিজ্ঞান, তা হচ্ছে পারমার্থিক মার্গে স্নাতকোত্তর বিষয়। মূর্খ লোকেরা অথবা অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না এবং তারা খেয়াল খুশি মতো কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করে। কেউ যদি ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও জড়জগতের গুণের প্রভাব থেকে মুক্ত হতে না পারে,
তাহলে তার পক্ষে ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করা সম্ভব হয় না। কোন যথার্থ ব্রাহ্মণ যখন বৈষ্ণবে পরিণত হন, তখন তিনি জড়জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং সেই আত্মতৃপ্ত অবস্থায় পরমেশ্বর ভগবানকে যথার্থভাবে জানতে পারেন। এখন এখানে বলছে যে আমাদেরকে ব্রাহ্মণ স্তরে আসতে হবে, কারণ ব্রাহ্মণ হচ্ছে সমাজের শ্রেষ্ঠ মাথা, তারা সত্যগুণে অধিষ্ঠিত। তাই আমাদের রজগুণ তমগুণের উপরে সত্যগুণে আসতে হবে, ব্রাহ্মণের স্তর। তাহলে আমাদের জ্ঞানের বিকাশ হবে, সত্যগুণে জ্ঞানের বিকাশ হবে, তখন সে পারমার্থিক অগ্রগতির জন্য সচেষ্ট হবে। কিন্তু এই ব্রাহ্মণ হওয়াটাই শ্রেষ্ঠ নয়, এটাই শেষ নয়, এর উপরেও আছে। ব্রাহ্মণ হলেই ভগবানকে জানতে পারবে না, তাই এই ব্রাহ্মণকে বৈষ্ণব হতে হবে, বৈষ্ণবের স্তরে আসতে হবে, তবে সে ভগবানকে জানতে পারবে। তাই ব্রাহ্মণ হচ্ছে বৈষ্ণবের নিচের স্তর, বৈষ্ণব স্তর ব্রাহ্মণের উপরে, তবেই সে ভগবানকে জানতে পারবে, চিন্ময় স্তর, দিব্য স্তর। তো যখন কেউ এইরকম ব্রাহ্মণ, সত্যগুণের ব্রাহ্মণ যখন বৈষ্ণব স্তরে লাভ করবেন, বৈষ্ণব হবেন, তখনই সে ভগবানকে জানতে পারবে। আর তখন সে এই জড়জগতের প্রতি যে আসক্তি ভোগ, সেখান থেকে সে নিষ্কৃতি পাবে, মুক্ত হয়ে যাবে, তখন ভগবানের সান্নিধ্য তার লাভ হবে। তাই এই ভগবত বিজ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু যদি এইরকম শুদ্ধ ভক্তের সান্নিধ্য হয়, আমাদের সঙ্গ হয়, তাহলে এটা সহজ হয়ে যাবে। কারণ সঙ্গ করতে করতে তার ফল আমরা পেয়ে যাব। তাই বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো অসৎসঙ্গ হলে আমরা অসৎই হইব, মন আমাদের অসতের দিকে যাবে। আর যখন সৎ সঙ্গ হবে, তখন মন ধীরে ধীরে সৎসঙ্গ করবে। তাই মাতালের সঙ্গে ঘুরতে ঘুরতে একদিন মাতালি হয়ে যাবে, তাই না? তাই জন্য বলছে শাস্ত্রে কি, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই সিদ্ধিটা কি? এই সিদ্ধি হচ্ছে এই জড়জগতের আসক্তি, মোহ, মায়া থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া, সেটাই হচ্ছে সিদ্ধি। তো মনুষ্য জীবনে এটা লাভ করা সহজ অন্যান্য শরীরের থেকে। 84 লক্ষ যে দেহ আছে, সেই দেহ থেকে মনুষ্য শরীরটা হচ্ছে সহজ এই ভগবত ধামে যাওয়ার জন্য। তাই যদি কেউ মনুষ্য শরীর পেয়ে তার সদ্ব্যবহার না করে, ভগবত ধামে যাওয়ার জন্য সচেষ্ট না হয়, তাহলে তার জীবন বৃথা, পশুর জীবনের মতন। পশুরা 4 পেয়ে আর মানুষ হচ্ছে 2 পেয়ে, পার্থক্য কিছু নেই। তাই শাস্ত্রে কি বলছে, আহার নিদ্রা ভয় মৈথুনাংশ সামান্য এতৎ পশুভি নরানাম ধর্মেন হীনা পশুভি সমানা। যাদের ধর্ম নেই তারা পশুর মতো, ধর্মহীন যারা। তো ধর্মটা কি? ধর্মটা হচ্ছে ভগবানের আইন মেনে চলা, ভগবানের আদেশ মেনে চলা, সেটাই হচ্ছে ধর্ম। তাই শাস্ত্রে বলছে, যে ভাগবতম বলছে যে ধর্ম তো সাক্ষাৎ ভগবান প্রণীতম, ধর্ম হচ্ছে ভগবানের আইন। সে আইন যে পালন করবে, নিয়ম মানবে, সে ভগবানের কাছে যেতে পারবে। যে আইন ভঙ্গ করবে তাকে শাস্তি পেতে হবে। সরকারের আইন ভঙ্গ করলে কি হয়? কারাগারে যায় না? আমাদের সব গিয়েছে কারাগারে, আর কত যাবে, তাই না? কিন্তু যারা ধর্ম পালন করছে, অপকর্মে লিপ্ত নেই, তাদেরকে যেতে হচ্ছে না, তারা ফ্রি আছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেই রকম ভগবানের আইন যখন কেউ লঙ্ঘন করবে, তখন তাকে ভগবান এই জগতে পাঠাবে। এটা কারাগার, শোধনাগার, এখানে শোধন হয়ে তাকে যেতে হবে। তাই ভগবানের আইন যখন আমরা মানব, তখন আমরা ভগবান ধামে যাব, আমাদের আর এই জগতে থাকতে পারে। তাই ভগবান কি বললেন তাকে মানার জন্যে, তার শরণাপন্ন হওয়ার জন্য? গীতাতে ভগবান সেই কথা বলছেন, 9ম অধ্যায় 34 নম্বর শ্লোক।
মন্মনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বুশ্যস্য যুক্তৈবং আত্মনম্মৎপরায়ণঃ। তোমার মনকে আমার ভাবনায় ভাবিত করো, তুমি আমাকে নমস্কার করো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো, তাহলে তুমি আমার কাছে ফিরে যেতে পারো। এগুলো কে করে? এগুলো ভক্তরা করে, অভক্তরা করে না। তাই ভগবান বলছেন তুমি আগে আমার ভক্ত হও, মনমনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও তবে পারবে, ভক্ত না হলে পারবে না, ওই অভক্তরা করবে না। তাই আগে আমাদেরকে ভক্ত হতে হবে। জনজগতের স্তর থেকে দিব্য স্তর আত্মস্তরে আসতে হবে। তো যারা ভক্ত নয়, ভক্ত হয়নি বা ভক্ত হওয়ার জন্য চেষ্টা করছে না, তারা জানতেই পারবে না যে আমি এই দেহ নই, আমি আত্মা, এটা জানতেই পারবে না। আর সেই জন্য তারা জনজগৎ ভোগ করতে চায়, শরীরের সুখের জন্য তারা ভালো কর্ম করে, অপকর্ম করে, শুধু সুখ চায়, টাকা চায়, টাকা আমার সুখ দেবে। কিন্তু এই টাকা ইনকাম করতে গিয়ে বিপদে পড়ছে, তাই না? এই পিঁপড়ে কি করে? রস খায়, মিষ্টি রস খায়, তাই না? তো রস খেতে খেতে এমন রস খায়, খেয়ে খেয়ে পেটটা এরকম ফুলে যায়, উল্টে পড়ে যায় ওইখানে। আর যখন পড়ে যায় আর উঠতে পারে না, রসে হাবুডুবু খেতে খেতে পারে না। তাই টাকা 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 করতে করতে, সুখ 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 করতে করতে এই জগতে পড়ে থাকে, আর বেরোতে পারছে না। মনুষ্য যদি সবচেয়ে উন্নত শরীর হচ্ছে দুর্লভ, সব সময় মনুষ্য শরীর পাওয়া যায় না, 84 লক্ষ ঘুরে ঘুরে আসে পেতে হয়। আর এই মনুষ্য শরীর পেয়ে যদি আমরা তার সদ্ব্যবহার না করি, তাহলে আমাদের মতন বোকা, আমাদের মতন অধম কেউ আর নেই, তাই না? তাই আমাদেরকে এই জ্ঞান লাভ করতে হবে, শাস্ত্রীয় জ্ঞান, সাধুর সঙ্গ করতে হবে, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে, তাহলে আমরা এই জড়জগৎ থেকে বেরোতে পারবো। না হলে আমরা এই জড়জগতে থেকে এখানে রাখি, এই শ্লোকে এটা বলছে। আর কোনো প্রশ্ন মন্তব্য যদি থাকে আমরা আলোচনা করব। আর কোনো প্রশ্ন আছে? বললেন নির্গুণ স্তরে যায়, মানে শুদ্ধ নির্গুণ স্তরে শুদ্ধ সত্য গুণ, ওটা কি একই? একই একই, গুণ না থাকলে নির্গুণ, আর তিনটে গুণের উপরে হ্যাঁ, নির্গুণ মানে শুদ্ধ সত্য নির্গুণ কি একই? যেখানে গুণ নেই সেখানে শুদ্ধ। আর কোনো প্রশ্ন? বাস, আমি এখানে রাখি।